নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই স্ন্যাক্সগুলো বানানো যেমন সহজ, খেতেও তেমন খুবই টেস্টি হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই স্ন্যাক্সগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে স্ন্যাক্সগুলো বানিয়ে নিই। দারুণ টেস্টি এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। রিফাইন তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপের থেকে একটু কম সুজি। সুজির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একদম লো ফ্লেমে নেড়েচেড়ে সুজিটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। সুজিটাকে এমন ভাবে ভাজতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। সুজিটাকে ভেজে নিয়েছি। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। নেড়েচেড়ে লবণটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1.5 কাপ জল। এখানে যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল জল ব্যবহার করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখতে পাবেন সুজির জলটা শুকিয়ে এসে সুজিটা একটা ডোয়ে পরিণত হয়েছে। অনবরত নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে সুজিটা ডোয়ে পরিণত হয়েছে আর প্যানের গা থেকে ছেড়ে আসছে। তখন বুঝে নিতে হবে সুজির ডোটা খুব ভালোভাবে রেডি হয়েছে। এখন সুজির ডোটাকে একটা প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। এই সুজির ডোটাকে খুব বেশি ঠান্ডা করলে চলবে না। খুব বেশি ঠান্ডা করে নিলে ডোটা শক্ত হয়ে যাবে, ফলে মাখতে অসুবিধা হবে। তাই এই সুজির ডোটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা সেদ্ধ করা আলুকে গ্রেড করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করেও দিতে পারেন। সেদ্ধ আলুটাকে গ্রেড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেড করা আদা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আগেও দেওয়া ছিল তাই লবণটাকে একটু চেক করে দেবেন। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অন্য একটা প্লেট নিয়ে তাতে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে প্লেটের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে নিলে নাস্তাগুলো প্লেটের গায়ে লেগে যাবে না আর খুব সহজেই প্লেট থেকে উঠে আসবে। এবার ওই সুজির মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। এইভাবে সুজির মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। সুজির মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে প্রথমে চৌকা করে কেটে নেব। সাইডের এই এক্সট্রা অংশগুলোকে ফেলে দেব না। এই এক্সট্রা অংশগুলো দিয়ে আবারও একইভাবে তৈরি করে নেব। চৌকো করে কেটে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এরকম একটু চৌকো শেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলোর থিকনেসটা ঠিক এরকম হবে। সব নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নেব। সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন
এখন নাস্তাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজলে নাস্তাগুলো উপর থেকে দারুণ ক্রিস্পি হবে। এক পাশ একটু লালচে কালার হয়ে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। নাস্তাগুলোকে গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টোতে যাবেন না, এই সময় নাস্তাগুলো খুব নরম থাকে, তাই নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এক পাশ একটু লালচে কালার হয়ে এলে তারপর নাস্তাগুলোকে উল্টিয়ে নিতে হবে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলো দুই পাশই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে সব নাস্তাগুলোকে ভেজে নেব। সব নাস্তাগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই নাস্তাগুলো টমেটো কেচাপের সাথে বা শুধু খেতেও খুবই ভালো লাগে। এই নাস্তাগুলো উপর থেকে ভীষণ ক্রিস্পি হয়, কতটা ক্রিস্পি হয় তা আওয়াজ শুনেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।